নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি মূলত কর্কট রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব পরবর্তী 6 মাস অর্থাৎ জুলাইয়ের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাস কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, আর সেই সম্বন্ধিত 7টি মহা ভবিষ্যৎবাণী নিয়ে আজ আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। কর্কট রাশির মানুষেরা আছেন, 2025 সালের বাকি সময়টা আপনাদের জন্য পজিটিভ তো অবশ্যই থাকবে। বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হতে পারে। 2025 সালে 29শে মার্চ শনির ঢাইয়া প্রভাব থেকে আপনারা মুক্ত হয়ে গেছেন। দেবগুরু বৃহস্পতির পরিবর্তন হয়েছে, রাহু কেতু রাশি পরিবর্তন করেছেন, ট্রানজিটে তো পরিবর্তন হতেই থাকবে। তো প্রথমত দেবগুরু বৃহস্পতি, আমাদের প্রথম ভবিষ্যৎবাণী। দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ এবং নবম ভাবে লর্ড হয়ে আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে অবস্থান করছেন। দেখুন, দেবগুরু দৃষ্টি ষষ্ঠ ভাবে পড়ছে, আর দেবগুরু আপনাদের ষষ্ঠ ভাবের লর্ড। ষষ্ঠ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো দেবগুরু ষষ্ঠ ভাবে লর্ড হয়ে যেহেতু ষষ্ঠ ভাবেই দৃষ্টি ফেলছেন, ঋণ, রোগ, শত্রুর হাত থেকে মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন। কোর্ট কাছারির চক্র যারা কাটছেন অথবা লিগাল কোনো ইস্যুতে যারা জড়িয়ে আছেন, তার থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসার পথ অবশ্যই দেখতে পারেন। এখানে যারা টাকা ধার নিয়ে শোধ করতে পারছেন না, আপনাদের জন্য ভালো সময় থাকবে। লোন মুক্তির পথ কিন্তু আপনি অবশ্যই দেখতে পারেন। একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, তার থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া শত্রু কিছুটা আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকবে, তো ব্লাইন্ড ট্রাস্ট করা থেকে বঞ্চিত আপনাদেরকে থাকতেই হবে। এছাড়া দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি তাদের জন্য তো পজিটিভ থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন। ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, ওষুধের কোনো ব্যবসায়ী হতে পারেন। আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। বিদেশ যাত্রার দিক থেকে পজিটিভ সময় আপনাদের জন্য অবশ্যই থাকবে। তবে দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন অর্থাৎ ব্যয় ভাবে অবস্থান করছেন, আর দেবগুরু বৃহস্পতি আমাদের সঞ্চয়ের কারক। তো সঞ্চয় হতে কিন্তু আপনাদের প্রবলেম ফেস করতে হবে। সঞ্চয় কিন্তু সহজে হতে চাইবে না। তো খরচের দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকবেন। খরচ কিন্তু আপনাদের পরবর্তী 6 মাসে অবশ্যই বাড়বে। এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী। আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। ভাগ্যস্থানের লর্ড দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন আপনাদের দ্বাদশ ভাবে, আর রাহু অবস্থান করছেন আপনাদের অষ্টম ভাবে। তো 9-12-র একটা কানেকশন এখানে তৈরি হয়ে যাচ্ছে। তো কোনো লং ট্রাভেল আপনাদের হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ফরেন ট্রাভেল হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির মানুষ যারা বিদেশ যাত্রা করতে চাইছেন কর্মসূত্রে অথবা অন্য যে কোনো কারণে, আপনার পার্সোনাল বার্থ চার্টে যদি বিদেশ যাত্রার যোগ থাকে, এই 6 মাসের মধ্যে বিদেশ যাত্রা কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে, তার 100% সম্ভাবনা রয়েছে। একই সাথে বিদেশে যারা কর্মরত রয়েছেন, আপনাদের কিন্তু কাজের দিক থেকে কিছু না কিছু পরিবর্তন হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তো বিদেশ সংক্রান্ত দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। একই সাথে বিদেশ থেকে যাদের ইনকাম আসে, আপনাদের জন্য ভালো সময় থাকবে। বিদেশে যাদের আত্মীয় স্বজন রয়েছে, দীর্ঘদিন ধরে যোগাযোগ সেইভাবে হচ্ছে না, আপনাদের কিন্তু ফোন কল আসতে পারে, অথবা আপনার এবং তাদের মধ্যে যে কোনো কারণে কিন্তু যোগাযোগ নতুন করে হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে পরবর্তী 6 মাসের মধ্যে। একই সাথে দেখুন, যারা ফরেন কোনো কোম্পানিতে চাকরি করছেন অথবা কোনো এমএনসি কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের উভয়ের জন্যই পরবর্তী 6 মাস বিশেষ ভালো থাকবে। তো এখানে খরচের দিকটা একটু মাথায় রাখতে হবে। আপনাদের নবম ভাবে যেহেতু শনিদেব অবস্থান করছেন, আর 13 জুলাইয়ের পরবর্তী সময় শনিদেব এখানে বক্রিয় হয়ে যাবেন, তো ভাগ্যের ফল পেতে আপনাদের একটু সময় বেশি লাগতে পারে। তো যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। বাদবাকি দিকগুলো আপনাদের ভালোই থাকবে। আর বিশেষ করে উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু অতি উত্তম থাকবে, কারণ নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, আর নবম ভাবে অর্থাৎ উচ্চশিক্ষা স্থানে অবস্থান করছেন শনিদেব। তো উচ্চশিক্ষার জায়গাটাকে আরো বেটার করবেন, তার পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার তৃতীয় ভবিষ্যৎবাণী।
28 জুলাইয়ের আগে পর্যন্ত নিজের কথা বলা, নিজের ব্যবহারের উপরে কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, কারণ এই সময় আপনার মধ্যে উগ্রতা একটু বেশি থাকতে পারে, আর যার প্রভাব আপনাদের রিলেশনে অথবা আপনাদের দাম্পত্য জীবনের উপরে না পড়ে সেদিক থেকে কিন্তু সিরিয়াস অবশ্যই থাকবেন। তবে 28 জুলাইয়ের পরবর্তী সময় মঙ্গল গ্রহ তিনি আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। থার্ড হাউসে মঙ্গল গ্রহ আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবেন। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস নিশ্চিতভাবে থাকবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনাদের প্রাপ্তি হবে। একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে। একই সাথে যারা অনলাইন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এই সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, টেকনিক্যাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। কাজের দিক থেকে পজিটিভ চেঞ্জ আপনাদের অবশ্যই আসবে। 13 সেপ্টেম্বরের পর থেকে 28 অক্টোবর এই সময়টার মধ্যে প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু একটা বড় পরিবর্তন আসতে পারে। এই সময় আপনি যদি প্রপার্টি ক্রয় বিক্রয় করতে চান, করতে পারেন। গাড়ি, ফ্ল্যাট, বাড়ি এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেটা নিতে পারেন। বিশেষ করে ঘর পরিবারে কিছু না কিছু রেনোভেশন এই সময় আপনাদের 100% হতে পারে, কারণ মঙ্গল এই সময় আপনাদের 4th হাউসে অবস্থান করবেন। তো কনস্ট্রাকশন সংক্রান্ত যে কোনো কাজ কিন্তু আপনাদের হতে পারে। প্রপার্টির দিক থেকেও সুখ প্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময়ে মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন, আর পঞ্চম ভাবে যখন মঙ্গল প্রবেশ করবেন, সন্তান পক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে। সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্যও অতি উত্তম সময় থাকবে। তো সন্তান সুখ আপনাদের নিশ্চিতভাবে প্রাপ্তি হতে চলেছে। এবার পরবর্তী ভবিষ্যৎবাণী, এডুকেশনের কথা যদি বলা হয়, তো এডুকেশনের জন্য দেখুন মিড আগস্টের পরবর্তী সময়টাতেই আপনাদের জন্য ভালো সময় শুরু হয়ে যাবে। পড়াশোনা আপনাদের খুব ভালো চলবে। পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নেই। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, বিশেষ করে 28 অক্টোবরের পরবর্তী সময়টা তো আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ সময় থাকবে এখানে মূলত এডুকেশনের জন্য। 28 অক্টোবরের পরবর্তী সময় যে কোনো পরীক্ষা, যে কোনো সরকারি পরীক্ষা, সেটা চাকরির পরীক্ষা হোক অথবা স্কুল কলেজের পরীক্ষা হোক, এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। তবে এখানে দেখুন আগস্ট মাসের পরবর্তী সময় থেকেই পড়াশোনার দিক থেকে সাপোর্ট আপনি পেতে শুরু করে দেবেন। তো কোনো অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের প্রত্যেকের জন্যই পড়াশোনার দিক থেকে সাপোর্ট আপনারা অবশ্যই পাবেন, কারণ ট্রানজিট এখানে সাপোর্ট করছে। আর বিশেষ করে যারা খেলাধুলা নিয়ে এগোতে চাইছেন, স্পোর্টস সংক্রান্ত কোনো কাজে, কোনো খেলাধুলার সাথে যারা যুক্ত হতে চাইছেন, এই সংক্রান্ত কোনো কোর্স যারা করতে চাইছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। এবার পঞ্চম ভবিষ্যৎবাণী, শনিদেবের ঢাইয়া প্রভাব থেকে আপনারা মুক্ত হয়ে গেছেন 29 মার্চ 2025। তো এতদিন আপনাদের মধ্যে যে ওভার থিঙ্কিং ছিল, যে বাধা বিপত্তি আসছিল, যে কোনো বিষয় নিয়ে টেনশন কাজ করছিল, হাড়ের সমস্যা অথবা দাঁতের দিক থেকে সমস্যা ফেস করতে হচ্ছিল, পারিবারিক দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছিল, তার থেকে কিন্তু এবার আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন। একই সাথে যে কোনো প্রকার বাধা বিপত্তিগুলো আপনাদের জীবন থেকে এবার অবশ্যই কাটতে দেখা যাবে, কারণ শনিদেবের প্রভাব থেকে আপনাদের রাশি মুক্ত হয়ে গেছে, অর্থাৎ শনিদেবের ঢায়া প্রভাব থেকে যেহেতু চন্দ্র মুক্ত হয়ে গেছে, মেন্টালি স্টেবিলিটির দিকটা আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে। এবার ষষ্ঠ ভবিষ্যৎবাণী, রাহু অবস্থান করছেন আপনাদের অষ্টম ভাবে, আর কেতু অবস্থান করছেন আপনাদের সেকেন্ড হাউসে। তো এখানে রাহু যেহেতু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, ডিপ নলেজ, অকাল্ট নলেজ অথবা যে কোনো দিক থেকে রিসার্চমূলক চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে, আপনাদেরকে রিসার্চ ওরিয়েন্টেড করে তুলবে। তো এই সমস্ত দিকটা অবশ্যই ভালো থাকবে। গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা, পৌরোহিত্য এই সংক্রান্ত দিক থেকে, এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনারা সাপোর্ট অবশ্যই পাবেন। তবে অষ্টমে রাহু কিন্তু প্রবলেমও তৈরি করবে। কোন দিক থেকে? অষ্টমে যখন রাহু প্রবেশ করে তখন চোট আঘাত অত্যন্ত বেশি লাগে। কেটে যাওয়া, পুড়ে যাওয়া, ছড়ে যাওয়া, হঠাৎ করে আঘাত লাগা, এই সংক্রান্ত দিক থেকে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। তো যারা গাড়ি চালান, যারা মেশিন চালান, এমনকি চলাফেরা করার সময়ও কিন্তু আপনাদেরকে সিরিয়াস হতেই হবে, না হলে আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন, চোট আঘাত আপনাদের লাগতে পারে। যাদের জন্মছকে সার্জারির যোগ থাকে, এই সময়টাতে কিন্তু সার্জারি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। তবে এটা কিন্তু সবার জন্য নয়, যাদের জন্মছকে সাপোর্ট করে শুধুমাত্র তাদের জন্য ছোটখাটো সার্জারির সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে।
একই সাথে অষ্টমে রাহু, পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যারা ফেঁসে আছেন তার থেকে কিন্তু আপনাদেরকে মুক্তির পথ দেখাতে পারেন। এবার অন্তিমতম ভবিষ্যৎবাণী। কেতু আপনাদের সেকেন্ড হাউসে যেহেতু অবস্থান করছেন, আপনাদের কথা বলার দিক থেকে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। সংযম আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে, অর্থাৎ কোথায় কি বলা উচিত, কোথায় কি করা উচিত, কূটনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে আপনাদের মধ্যে একটা পজিটিভনেস অবশ্যই লক্ষ্য করা যাবে। আপনি মানুষ চিনতে পারবেন, অর্থাৎ কোন মানুষটি আপনার জন্য ক্ষতিকারক, কোন মানুষটি আপনার জন্য উপকারী, সেটা আপনি খুব সহজে বুঝে শুনে তবেই কিন্তু এবার পা ফেলবেন, সেই সম্ভাবনা থাকবে। আর কেতু যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, যে কোনো দিক থেকে, সেটা কথা বলা হোক, খাওয়া দাওয়া হোক, সেভিংস হোক, যে কোনো দিক থেকে সংযম আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। একই সাথে দেখুন, কর্কট রাশির মানুষ যারা আছেন, আপনারা নিজেরা কিছু পরিবর্তন করতে চাইবেন, কিছু পজিটিভ চেঞ্জ আপনাদের জীবনে আসুক, সে নিড এবার আপনাদের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন। একই সাথে দেখুন, সেটা হতে পারে প্রফেশনালি অথবা আপনাদের পার্সোনাল লাইফের দিক থেকে হোক। কর্মজীবনের দিক থেকে যে প্রবলেম এতদিন ফেস করতে হচ্ছিল, শনির ধায়া চলছিল, তার থেকে এবার আপনি মুক্ত হয়ে যাবেন। দেখুন, শনিদেব এতদিন আপনাদের রাশি অর্থাৎ চন্দ্রের উপরে প্রভাব বিস্তার করছিল, তো আপনাদের মধ্যে যে কোনো দিক থেকে আনস্যাটিসফ্যাকশন ছিল, তার থেকে এবার আপনি বেরিয়ে আসতে পারবেন। কর্মজীবনে কিছু না কিছু পরিবর্তন, অবশ্যই সেটা পজিটিভ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। যে মানুষগুলো এতদিন আপনাদের পেছনে লাগার চেষ্টা করছিল, সবার সামনে অপমান করছিল অথবা আপনাকে ছোট করার চেষ্টা করছিল, যে কোনো কাজে খুঁত ধরছিল, সেই সমস্ত মানুষগুলো এবার কিন্তু পিছু হতে বাধ্য হবে। আপনার কাছে নতমস্তক হতে তারা এবার অবশ্যই বাধ্য হবে। তো এই ছিল কর্কট রাশির মানুষদের জন্য আজকের এই বিশেষ আলোচনা। তো পরবর্তী 6 মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম শ্রাম শ্রীম শ্রম সা সময় নমো, রোজ 108 বার। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।